গাছপ্রেমিকদের জন্য আরও একটি বেগুনের আপডেট দিতে যাচ্ছি, আর এটা হচ্ছে ডিম বেগুন। জি হ্যাঁ, যার ধামাকাদার ফলন হয় সবার বাগানে। গত বছর যারা ডিম বেগুনের চারা নিয়েছো তারা এত এত ছবি আমার সাথে শেয়ার করেছো, তাই বলছি ডিম বেগুন খুবই সীমিত সংখ্যক আমি করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় ঝটপট করে তোমরা এখনই অর্ডার করতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। সবার একটাই কমেন্ট আমার জন্য, আপু তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো। এটা আসলেই সৌন্দর্যটা ফুটে ওঠে যেহেতু সামার আসছে। সামার আসলে কেন যেন আমাদের মনগুলো উৎফুল্ল থাকে। আমাদের ঘরে আশেপাশে এরকম চারা থাকলে কার না ভালো লাগে, তাই না? তো এখন হচ্ছে কথা যে এই উৎফুল্লর সাথে সাথে আমি তো আমার বাগানের প্রিপারেশন নিচ্ছি। তাই আমি বলবো তোমরাও তোমাদের বাগানের প্রিপারেশন নাও, ঝটপট করে চারা বীজ যা প্রয়োজন তোমরা এখনই নিয়ে নাও। কারণ হচ্ছে আমরা কিন্তু এই মাস না, আমরা সামনের মাস থেকেই মে মাসের যেই 2 সপ্তাহ ওয়েদার একটু ভালো দেখব তখনই কিন্তু আমরা মেইন বাগানে গাছগুলো নিয়ে যাব। তো যারা তোমরা ডিম বেগুন পছন্দ করো, খুবই সীমিত সংখ্যক রেডি আছে। আমার ওয়েবসাইট labonikichen.co.uk-তে যাও, সেখানে গিয়ে দেখো কি কি গাছ অলরেডি স্টকে আছে আর কি কি অলরেডি অনেক গাছ কিন্তু আমার কাছে ওয়েবসাইটে যেগুলো আমি স্টক করেছিলাম আনস্টক হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে, সেগুলো খুবই কম ছিল। তো এখন হচ্ছে ডিম বেগুন আমি তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। ডিম বেগুন রেডি টু গো নাও। তোমরা চাইলে এখনই অর্ডার করতে পারো। যারা এখন এই ভিডিও দেখে অর্ডার করবা, আগামীকালকে আমি যাদের গাছ পোস্ট করব তোমাদের ডিম বেগুনও আমি আগামীকালকে পোস্ট করে দিব ইনশাল্লাহ। সো গাছগুলোর কি অবস্থা সেটা দেখো। এই হচ্ছে বর্তমানে ডিম বেগুনের অবস্থা। খুবই 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 ভালো, হেলদি আছে, সবুজ আছে, স্বাস্থ্যবান আছে। পরিমাণ মতন পানি দিচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত ফার্স্টে আমি যে খাবার দিয়েছিলাম তোমার নেইটেল টি, এরপর আর কোনো খাবার দিইনি। কারণ বেশি বড় হয়ে গেলে কিন্তু আবার ঝামেলা। কারণ হচ্ছে গাছগুলো বেশি বড় হয়ে গেলে এখানেই শিকড় অনেক বেশি মাটি চাইবে আর গাছের গ্রোথ কমে যাবে। এই জন্য গাছের শিকড়গুলো যেন আমাদের এই যে রুটগুলো যেন সফট থাকে, এই দিকেও খেয়াল রাখতে হবে যেন শক্ত না হয়ে যায়। আর এখন নিয়েই তোমরা একদম যেই পটে দিবা সেই পটেই কিন্তু পটিং করতে পারবা। এই হচ্ছে ভাই ডিম বেগুন, বর্তমানে দেখতেই পাচ্ছ কত চমৎকারভাবে বাড়ছে। তোমরা চাইলে কিন্তু এখনই ঝটপট অর্ডার দিয়ে নাও। আর যারা আমার কাছ থেকে গাছ নিচ্ছ তাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা কিন্তু গাছগুলো নিয়েই বাহিরে দিও না, একদম মরে যাবে। অ্যাটলিস্ট ঘরে রাখতে হবে তোমাদের এই এপ্রিল মাস ভরে। মে মাসে তোমরা অনেকেই আছে যে এপ্রিলে রৌদ্র বা খারাপ ওয়েদারে হার্ডেনিং অফ করে, সেটা করার দরকার নেই। হার্ড অফ করবা হচ্ছে তোমরা মে মাসে। মে মাসের আগে কোনো দরকার নেই। আমি অবশ্যই তোমাদেরকে একটার পর একটা ভিডিও আপলোড দিতে থাকবো। প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল। আমার চ্যানেলটাই তোমরা নজর রাখো। স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তোমরাও তোমাদের বাগানে এত সুন্দর ফলন করতে পারবা। ট্রাস্ট মি, যারা আমার বাগানের বেগুন দেখে, লাউ দেখে, অন্যান্য সবজি দেখে অনেক আফসোস করো, আফসোসের আসলে কিছুই নেই। তোমরা যার ভিডিও ফলো করো, A to Z ফলো করো, এতে করে দেখবা তোমাদের বাগানেও শাকসবজি দিয়ে হাসছে এবং খেলছে। প্রতিটা জিনিসই মনে রাখবা, যত্নের প্রয়োজন। অনেকেই আমাকে কমেন্ট করছো ভিডিওর নিচে বা এমনি ইনবক্স করছো, আপু আমাদের বাগানের মূলা শাকগুলো, পালং শাকগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমরা কি অসময়ে বীজ বপন করেছি কিনা? না, তোমরা সময় মতনই করেছো। ওই যে দেখো আমার বাহিরে পালং শাকের অবস্থা। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এই বীজ তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু বপন করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আলহামদুলিল্লাহ আমার আঁঠু পর্যন্ত হয়ে গেছে, এখন শুধু তুলে খাওয়ার পালা। এগুলো তুলে খেয়ে আবার আমাদের দ্বিতীয় ধাপ যে লাল শাক, ডাঁটা শাক, সেটার কিন্তু সময় চলে আসবে। সো তোমরা যে ভুলটা করছো সেটা হচ্ছে আমাকে অনেকেই বলেছে অনেক ধরনের খাবার তোমরা ব্যবহার করেছো। এই ঠান্ডায় পালং শাকে অনেক খাবারের প্রয়োজন হয় না। নাইট্রোজেন বেসড কোনো কিছু খাবার একবার দুবার দিয়ে দিলে হয়। যেমন কি তোমরা যদি একটু নেটেল টি দিয়ে দাও অথবা একটু ফর্মুলাক্স দিয়ে দাও, যার ভিডিও অনেক আমার চ্যানেলে পাবা। তোমরা যদি গিয়ে আমার চ্যানেলে যেই কোনো সার লিখে, যেমন এনপিকে সার, তারপরে হচ্ছে ফর্মুলাক্স, ম্যাজিক সার, এগুলি লিখে লাবণী কিচেন সার্চ করো, দেখবা সারগুলো চলে এসেছে। ম্যাজিক দ্রবণ, সব ধরনের দ্রবণে কিন্তু তোমরা পেয়ে যাবা। রাইট ওয়েতে তোমাদের খাবার দিতে হবে এবং কোন সময়ে কোন খাবারটা গাছের জন্য প্রয়োজন সেটা যদি মেনটেন না করো তাহলেও কিন্তু গাছ বাঁচানো যায় না। তো এই জন্য তোমরা একটা কাজ করো, আর যাদের পালং শাকে অলরেডি পোকা চলে এসেছে তোমরা শুধু একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে আমার ম্যাজিক দ্রবণটা বানাও আমার চ্যানেল দেখে, যেগুলো আমি শীঘ্রই আবার আপলোড করব নতুন করে, কারণ অনেক পুরানো
পুরানো যারা আছে তারা তো জানে, যারা নতুন তারা ভিডিওগুলো অনেকে খুঁজে পাচ্ছ না, তাদের জন্য আমি আপলোড করে দিব। তো সেই হিসাবে ম্যাজিক যৌবন বানাও, স্প্রে করো, তোমাদের পালং শাকগুলো খাবারের উপযুক্ত হয়ে যাবে। আর ঝটপট করে তোমরা যারাই গাছ নিবা ইনশাল্লাহ গাছগুলো ঘরেই রাখবা, এখনো পর্যন্ত বাহিরে নিবা না। তোমরা যদি মেইন পটে দিতে চাও মেইন পটে দিয়ে পটগুলো ঘরে রাখবা, বাহিরে নিবা না, তাহলেই তোমাদের গাছগুলো এত সুন্দর হবে। আর সাদা বেগুনে কে না জানে ডিম বেগুনে কি পরিমাণ ফলন হয়, এটা আসলে বলার অপেক্ষাও রাখে না। তো বিদায় নিচ্ছি, ঝটপট করে মোবাইলটা নাও, labonikitchen.co.uk আমার ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে তোমাদের আরও যেসব গাছের প্রয়োজন আছে সেই গাছগুলো ঝটপট করে অর্ডার করে ফেলতে পারো। আল্লাহ হাফিজ।